হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হলো ঠিক 7টা। তো এখানে তোমাদের দাদাভাইকে প্রোটিনটা গুলিয়ে দিচ্ছি আর এখন রেডি হয়ে যাব স্কুলে। তো আজকে একটা নেমন্তন্ন আছে, শ্রাদ্ধ বাড়ি। তো অনেক সকালবেলা থেকে বলছি যাব না, আবার স্কুলেও নেমন্তন্ন আছে। তো দুই জায়গায় যাওয়া সম্ভব হবে না, যে কোনো এক জায়গায় যেতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম স্কুলে যাব, তো বললো এখানে আবার আরেক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে সবার, আর স্কুলে ছিল আমার একার, মানে সবার সাথে, স্কুলে যারা আমরা স্টাফ একসাথে কাজ করি তাদের সবাই। তো তোমাদের দাদাভাই বললো না এখানেই চলো, এখানে যেতেই লাগবে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথেই বেরোনো হলো। তো যাবো না করতে করতে না লাস্টে সেই যেতেই হয়েছিল। আর এখানে দেখো একটু কফি করে নিচ্ছে, আর এখন তো একটু গরম পড়ে যাচ্ছে, তো সেই জন্য আর এরপরে আর কফিটা খাওয়া হবে না। আর দুধটা অনেকটা জমে গেছে, সে দুধ দিয়ে কফিটা করব। মেয়ে 2-3 দিন যদি দুধ না খায় না, সে অনেকটা দুধ জমে যায়। তো একটু মাঝে ভেবেছিলাম একটু পায়েস করব, তো সেটাও করা হয়নি। আর সিমুইটা খেতে ভালোবাসে, তো সিমুই করব, অনেকটা দুধ আছে। তো এখন একটু কফিটা করে নিই, আর কফিটা খেয়ে তার তোমাদের দাদাভাইকেও দিলাম। শাশুড়ি মা এখনও শুয়ে আছে, তো ও বলল যে পরে ওর মা মানে শাশুড়ি মাকে করে দেবে। তো এখানে আমি আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিলাম, আর যেহেতু জলটা গরম করেছি, তো তোমাদের দাদাভাইয়ের জন্য প্রোটিনটাও একবারে গুলিয়ে নিলাম। সেরকম কিছু রান্না করিনি, শুধু 1 পিস মাছ ভেজে দিয়েছিলাম আর একটু সেদ্ধ ভাত করে দিয়েছি শাশুড়ি মাকে। আর এই যে দেখো একদম মাত্র 15 মিনিটে রেডি হয়ে চলে এসেছি শ্রাদ্ধ বাড়ি। তো ওই যে বললাম না দোনো করছিলাম, তো আমি খুব একটা যেতে চাইছিলাম না। তো এখানে তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে 3 জনে মিলে গেলাম। আর এখানে সমস্ত ওর বন্ধুবান্ধবরা ছিল, সবাই গেছিলো, সেই জন্যই জোর জবরদস্তি করে যাওয়া, তো নাহলে অতটা জোর করে না আর কি। তো যাই হোক, এখানে এসে সবার সাথে দেখা হলো, অনেক দিন পরই দেখা হলো ওর সমস্ত বন্ধুবান্ধব মানে বন্ধুদের বউয়েদের সঙ্গে। তা আগে প্রায় দেখা হতো, আর এখন অতটা দেখা হয় না। তো সেই জন্য এখানে এসে কিন্তু সবার সাথেই দেখা হলো। আর তারপরে দেখো এখানে প্রথমে দিয়েছে শাক শুক্তো, মানে তারপরে এখানে মাছ চলে এসেছে, পাবদা মাছ, চাটনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম হাতে নিয়ে লাস্টে চলে আসলাম বাড়ি। আর এখানে দেখো বাড়িতে এসে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুলে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, গ্লাস না 1 কাপ আর কি। তো এর আগের দিন রাতে খাবো ভেবেছিলাম, তো খাওয়া হয়নি। তো আজকে অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসে তারপর আর কোল্ড ড্রিঙ্কসটা না খেয়ে আর পারলাম না। তো খেয়ে মনে হচ্ছে যেন প্রাণ ফেরত পেলাম, এত আরাম লাগছিলো সে বলার কথা না। তো তারপরে ভালো করে মাথাটা আশ্রে নিলাম। তো এক জায়গা থেকে এসেই না শুয়ে পড়েছিলাম, কারণ ওই যে আমার ভীষণ বাজে অভ্যাস, মানে কোথাও গিয়ে আর আমি বাড়ি এসে কিছু করতে আর ভালো লাগে না। তো যাই হোক, সমস্ত কিছু করে গুছিয়ে রেখে গেছিলাম, রাতে আর নিজের কিছু খেতে ইচ্ছা করছিল না। আবার রাতে আবার তোমাদের দাদাভাইয়েরও নেমন্তন্ন ছিল, ওর এক বন্ধুর বিয়ে ছিল, বৌভাত বিয়ে করে এসে, তো বৌভাতের নেমন্তন্ন ছিল, তো সেখানে রাতে খাবে। বরযাত্রীও নেমন্তন্ন ছিল, তো সেখানে যায়নি, তো বললো যে বৌভাতে যাবে। তো যাই হোক, আমি আর শাশুড়ি মা আর মেয়ে, তো মেয়ে রাতে কিছু খেলো না, আমিও কিছু খাইনি। তো শাশুড়ি মাকে দুধ ভাত দিয়েছিলাম, আর কিছু করিনি আর কি। আর রাতের বেলা আর মাছটা উনিও খেতে চাইলো না। আর এই যে আমার এখানে এই যে আলমারিতে যে কাচের আয়নাটা রয়েছে, এটার মধ্যে না একটু ময়লা পড়েছিল, ওই টিপ খুলে লাগিয়ে রাখি। তো যখন দুপুরবেলা যাচ্ছিলাম, তো মুখ দেখতে গিয়ে দেখলাম ভীষণই ঘোলা ঘোলা লাগছে। তো বাড়িতে এসে একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর তার সঙ্গে যে একটু হ্যান্ডেলগুলোও পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।